পাইছিলেন? কি ব্যাপার, ড্রেস খুলছেন যে? আর খেলা দেখাবেন না? না, আমি আর খেলা দেখাবো না। আমার মেয়েকে আনতে যেতে হবে। কোন স্কুলে পড়ে আপনার মেয়ে? আমার মেয়ে গ্রিন ভিউ ইনস্টিটিউটে পড়ে। কিন্তু আপনি এত খরচা বহন করেন কিভাবে? এই যে একটু আগে দেখলেন না, মানুষকে নেচে হাসিয়ে যে উপার্জনটুকু হয় ওতেই খেয়ে না খেয়ে। কত কষ্ট করে আপনার মেয়েকে ভালো স্কুলে ভর্তি করার কি দরকার ছিল? একটা সরকারি স্কুলে পড়ালেও তো পারতেন। দেখুন, মেয়েটাই আমার কলিজার টুকরা। ও ছাড়া আমার জীবনে আর কেউ নেই। তাই আমার জীবনের একটাই স্বপ্ন, আমার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতন মানুষ করে তুলবো। এই তো মা, এই তো মা, হ্যাঁ আমি চলে এসেছি। চলো 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 চলো। আব্বু, সবার মা বাবা কত তাড়াতাড়ি চলে আসে, তোমার আসতে এত লেট হয় কেন? আরে শোনো মা, আমার এই কান ধরছি, আর লেট হবে না। এই চলো চলো। তুমি প্রতিদিন শুধু একই কথাই বলো। কি করবো বলো মধু, কাজে থাকি তো লেট হয়ে যায়। এবার থেকে আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আসার। আর একবার লাও মা, আর একবার। না, আমি খাবো না। এইভাবে না খাওয়াতে গেলে তুমি অসুস্থ হয়ে পড়বা যেমন। আমার যদি পেট ভরে যায় আমি কি করে খাবো বলো? এটাই শেষ। আব্বু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? না মা, যত কথা সব সকালে বলবা, অনেক রাত হয়ে গেছে। এখন চুপটি করে শুয়ে পড়া তো। না আব্বা, আজ তোমাকে বলতেই হবে, নাহলে কিন্তু আমি ঘুমাবো না। বলো না আব্বা, আমার মা কোথায়? ওসব শুনে কি হবে, অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। না, আমি ঘুমাবো না। আব্বা, তুমি আমার এত যত্ন করো, তুমি আমাকে খাইয়ে দাও, পরিয়ে দাও, কিন্তু আব্বা সবার মা আছে, আমার মা কোথায় আছে বলো না আব্বা? তোর মায়ের কথা তোর সামনে বলি কিভাবে বল? তুই যখন এত করে জেদ করছিস তাহলে শোন, তোর বয়স যখন 7 মাস। ও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমাদের গ্রামে এক সপ্তাহ আসনি কেন? আমাদেরকে তো অনেক গ্রামে যেতে হয়, সেই জন্য আসা হয়নি। আমাকে দু হাতে টিপ দাও। কি গো, 3টের সময় আসার কথা, সন্ধ্যাবেলায় আসছো যে? আজ একটা নতুন গ্রামে গিয়েছিলাম। তাড়াতাড়ি গা ধুয়ে নাও, মা বারবার ফোন করছে, যেতে হবে। কোথায় যাবা? কেন, তোমার মনে নেই নাকি আজ আমার ভাই ছেলের জন্মদিন? তাড়াতাড়ি রেডি হয়ে নাও। রেডি হতে তো বলছো, আজ তো তেমন বেচা কিনা হয়নি। কিলি যাবো? আমি ওসব কিছু জানি না। আমি আজ 1 সপ্তাহ আগে বলেছি আংটি নিতে হবে, আংটি নিতে হবে। আংটি ফেললি যাবো গো? আমি যদি 1 মাস ফেরি করে তাও তো আমি আংটি টাকা গুছাতে পারবো না। আমি জানি তো তোমার কোনো কিছুর বরুদ নাই। আজ পর্যন্ত একটা ভালো শাড়ি পাইনি, ভালো খেতে পাইনি, ভালো পড়তে পাইনি, যদি বলে একটা ভালো রেস্টুরেন্টে যাবো তো পারিনি। সব পূরণ করতে যদি নাই পারো তাহলে বিয়ে করেছি না কিসের লেগে? তুমি সবকিছু জেনে শুনে তো আমাকে বিয়ে করেছো, তাহলে আজ তুমি এরকম কথা বলছো কেন? জানতাম, কিন্তু সেটা ছিল আমার ভুল ধারণা। আসলে তুমি একটা কাপুরুষ। তুই আমার গায়ে হাত ফেললি, আমি আর তোর ভাত খাবো না। তুই ডাক্তার হয়ে গেলি, আমি এক্ষুনি আমি বাড়ি চলে যাবো। তুই সামান্য বিষয়টার জন্য তোর মা তোকে রেখে চলে যায়। আমি অনেক অপেক্ষা করেছি, কিন্তু সে ফিরে আসে। কান্না করো না আব্বু, যে মা সামান্য বিষয় নিয়ে যে সন্তান স্বামীকে ছেড়ে চলে যেতে পারে সে কোনোদিন মা হতে পারে না। আমি আজকের পর থেকে কোনোদিন মায়ের কথা জিজ্ঞেস করবো না। এই তো আমার মধ্যে চলে এসেছি, হাসো হাসো। এই নাও, তোমার জন্য ক্যাডবেরি নিয়ে এসেছি। আচ্ছা আন্টি, আপনি প্রতিদিন আমার জন্য ক্যাডবেরি নিয়ে আসেন কেন? তুমি আমার মেয়ের মতো, তাই? কেন, আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন না? মধু, আমার ছেলে মেয়ে কেউ নেই। ছেলে মেয়ে নেই কেন? আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। ও তোমাকে পরে বলবো, তুমি ক্যাডবেরিটা খাও। এ মাহি, বাইরে জোগাড় এসছে, দেখতে যাস তো, তাড়াতাড়ি আয়। জোগাড় নাকি আন্টি? বাইরে জোগাড় এসছে, আমিও জোগাড় দেখতে যাবো। ঠিক আছে, আমিও যাবো, চলো। এবার তোমাদেরকে দেখাবো বাদানাস। রাতে টাইম হয়ে গেছে, বাচ্চারা সবাই ভেতরে চলো। আব্বু, তুমি সবার কাছে জোগাড় হতে পারো, কিন্তু আমার কাছে তুমি আমার আব্বু। আব্বু, তুমি আমার খুশির জন্য আর কত কি করবে? মানে এ তো কি, তুই আমার কলিজার টুকরা, তোকে খুশি রাখার জন্য আমার জীবনটা দিতে পারি। আমি জানি তুমি আমার জন্য সবকিছু করতে পারো। আই লাভ ইউ আব্বু। মাহি, মাহি। আব্বু, তোমাকে আমি বলেছিলাম না একটা আন্টি আমাকে খুব ভালোবাসে, এই সেই আন্টি। মাহি, এটা তোমার কে হয়? এটা আমার আব্বু। জানেন আন্টি, আমার আব্বু জোগাড় হলেও আমাকে অনেক ভালোবাসে। মাহি, তোমার আব্বা সৎ পথে উপার্জন করছে, এটা খুবই ভালো। আর তাছাড়া এসব মানুষ খুবই ভালো, এটা হয়তো আমি বুঝতে পারবো না। মাহি, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। দাঁড়াও, ওর হাত ছেড়ে দাও। ও যাবে না, আর ও স্কুলে পড়তেও আসবে না। ওকে অন্য স্কুলে ভর্তি করবো। এই চল বুড়ি। কে লোকটা? কথার আওয়াজটাও কেমন চেনা চেনা লাগলো।